বন্ধুরা আবার আমি আসলাম। আজকে তো চৈত্র সংক্রান্তি, তাই আপনাদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমি আগে বলেছি যে শুধু আমি নিরামিষ যেদিন হবে সেদিন থাকবো, আর এমনি টাইমে তো ছেলে করে ওর বাবা করে। আজকে আমি করব নিরামিষ সব। আজকে ভাজা টাজা ডাল 2 রকম করতে হবে, বিমা শাক, অনেক কিছু আছে। এটা আপনাদের এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আজকে হবে শুক্তো ডাল আর আম ডাল। এগুলো আম, এটা এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি। আর এখানে আছে ঘুগনি করব, মটরও আছে সেদ্ধ করা, এটা গিমা শাকের জন্য। এখানে আছে বক ফুল আছে, করলা, তারপরে বেগুন, আলু, আর এখানে আছে নিম পাতা। আজকে তো নিম পাতা ভাজা খেতে হয়, নিম পাতা। আর এটা হচ্ছে ঘুগনির আলু। এটা বেসনের মধ্যে আছে কালো জিরে, নুন আর লঙ্কা। আর এটা হচ্ছে সজনা, শুক্তো ডালের জন্য সজনা আর করলা। আর এটা হচ্ছে গিমা শাক করবো আলু বেগুন দিয়ে। এইবার আমি ডালটাকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি ডালটাকে দিয়ে দিচ্ছি প্রেসারে। এটা দিয়ে দুই রকমের ডাল হবে, শুক্তো ডাল আর একটা টক ডাল হবে। বন্ধুরা এই যে টমেটোর চাটনি করব, টমেটোগুলো দেখুন একদম ছোটো ছোটো, এটা খেতে খুব ভালো হয়, এটা দেখানো হয়নি। আর এখন ডালটার মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দিব, লঙ্কা কেটে দিচ্ছি। এই এক টাইপের লঙ্কা নিয়ে আসছে গোল গোল, কিন্তু ঝাল হয় লঙ্কাগুলো, এটা কেটে দিচ্ছি। বন্ধুরা এখন ডালটা প্রেসারে সেদ্ধ করে নেব, 3-4টা সিটি দিয়ে নামাবো এটাকে। আর এখন আমি এই পাশে ভাজাগুলো আছে যে, ওই ভাজাগুলো করে নেব। প্রথমে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বকফুল ভাজাটা আগে করে নেব। লবণ দিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন আমি হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিচ্ছি। তারপরে দেব চিনি। চিনি তো সবটার মধ্যে দেওয়া যাবে না, শুধু বেগুনটার মধ্যে দিচ্ছি চিনিটা, বেগুনটার মধ্যে চিনি দিচ্ছি। এটাকে এখন মেখে নেব। এটা মেখে নেব। আর এটা চিনি যেটা দিয়েছে এটা মেখে নেবো এখন। বেগুন চিনি না দিলে ভালো লাগে না, কষ কষ কেমন যেন লাগে, আমি চিনি দিয়ে নিচ্ছি। আর কড়াই হিট হলেই ভাজাগুলো আগে ভেজে নেব, তারপরে আস্তে 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 সব করবো। বন্ধুরা এটা খুব মেখে নিলাম লবণ দিয়ে আর হলুদ দিয়ে, এটাকে লবণ হলুদ চিনি দিয়ে মেখে নিয়েছি। এখন আমি কড়াই হিট হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেব। ওইদিকে ডাল হচ্ছে, ডাল প্রেসারে বসানো আছে, এদিকে আমি ভাজাটা করে নিই। বন্ধুরা এটা তো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, এখন এটাকে নামাই দিব। নামিয়ে আবার বেগুনটা ভেজে নেব। এটা হয়ে গেল। ওইদিকে তো ডাল হচ্ছেই। আর আজকে তো দই মিষ্টি ছাতু খেতে হয়, আমরা আবার করি গঙ্গাকে দিয়ে তারপর আমাদের খেতে হয়। আমাদের গঙ্গাকে সকালবেলা আম দুধ দিয়ে আর ছাতু টাতু দিয়ে আমরা গঙ্গাকে দিয়ে আসছি। ঠাকুরকে দেওয়া হলো, ঠাকুরকে না দিয়ে আমরা খেতে পারবো না, এর জন্য আমাদের একটু দেরি হয়ে গেল এখন রান্না করতে।
এখন করলাটাকে ভেজে নিব। অল্প অল্প ভেজে নেব, কারণ আমার ছেলে খায় না, কোনো রকম সবজি খায় না, ও ডাল ওই টুকটাক খায়, ওর জন্য করলা অল্প, বেগুন অল্প, আলু অল্প, দুজনের জন্য আর কি করবো। এটাকেও লাল লাল করে ভেজে নেব। আজ তো সবার ঘরে ঘরে ছাতু খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে, আজকে আমাদের বাবার বাড়ি ওদিকেও খাচ্ছে। আমাদের ছাতু নেই বলে, ভাই ছাতু নেই বলে নিমন্ত্রণ করা হয় না আমাদের। বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এটাকে এখন নামাই নিচ্ছি। এদিকে তো ডাল হচ্ছে, এখন বেগুনটা ভেজে নিচ্ছি। এরপরে বক ফুলটা ভেজে নিব। বন্ধু, এটা ভাজা হয়ে গেছে, এটাকে লাল লাল করা হয়ে গেছে, এটাকে নামাই নেব। বন্ধুরা, এখন বক ফুল ভেজে নিচ্ছি, হিট হয়ে গেছে তেলে। এক এক করে সব ভেজে নিব। ওদিকে ডাল হচ্ছে, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিব। এরকম করে ইসে করলে, বেসনটা গোলালে ভালো হয়, বেশি মোটা না বেশি পাতলাও না, ভালো হবে। বেশি দিব না, একসঙ্গে 4টা-5টা করে দিই, তাহলে সব একদম লেগে লেগে যাবে। এখন এটাকে দেখি একটু উল্টায় টোল্টায় দিয়ে তারপরে নামাবো। এখন উল্টায় দিব, ওটা সে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। বন্ধুরা, ভাজা হয়ে, একটু বক ফুলটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। অনেকগুলো বক ফুল আছে, ভেজে নিতে হবে। হিট হয়ে গেছে পুরো। ওই পাশে জল গরম বসিয়ে দিয়েছে, সেজন্য ওই যে সজনাগুলোকে সিদ্ধ করতে হবে। আজকে তো নিম পাতা খেতে হয়, তাই একটু নিম পাতা ভেজে নেব, বেশি না, অল্প, শুধু একটু খেতে হবে আর কি। ধুয়ে রেখেছিলাম, একটু দেবো, বেশি দেবো না। খাবে না শুধু শুধু, বেশি করে লাগবে। বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এটাকে আলাদা রাখলাম, এটা তো খুব খাবে না, কি তা বেশি হয়ে যাবে, ওর জন্য আলাদা রাখলাম।
বন্ধুরা এই পাশে জল ফুটে গেছে, এখানে এসে দেবো সজনা দিব আর এসে উস্তে দেবো। সজনাটা ভালো খায়, ওর বাবা ভালো খায়, তার জন্য বেশি করে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব। হালকা নুন দিয়ে দিব। বন্ধুরা এখন ডিমা শাকটা করে নিব। এখানে একটু কাঁচা লঙ্কায় ফোড়ন দেবে, এটার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, তার মধ্যে কালো জিরা দিব, কালো জিরা ফোড়ন দিচ্ছি। এখন এটা আলু দিয়ে দিচ্ছি। বেগুনটা পরে দেবো, আলু খেতে টাইম লাগে, কারণ বেগুনটা তো গলে যাবে, ছোটো বেগুন, তো বেগুনটা একটু পরে দেবো। আলুটা তো ভাজা হয়ে গেছিলো, তারপর একটু বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দিচ্ছি, এখন নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে। এখন হলুদ দিয়ে দেবো একটু, তেঁতুর মধ্যে বেশি হলুদ দিলে তেঁতু হয়ে যায় বেশি, তো কমই দিলাম। এখন দিয়ে শাকটা দিয়ে দিব। এখন এটা হয়ে গেছে, এখন শাক দেবো, শাকটা দিয়ে নিচ্ছি। শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না, একটু নরম শাক হয়ে যাবে। এখনই ধরিয়ে রাখলাম, কারণ জল থাকে অনেক। বন্ধুরা শাকটা তো হয়ে গেছে, এখন এটাকে নামাই নেব। নামাবো এটাকে। এখন আমটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এটা এখন যে আম ডালের মধ্যে দিয়ে দিব, আমটা সেদ্ধ হতে দিব, প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওটার মধ্যে আবার আমটা সেদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে আম দিয়ে দিলাম। আর এদিকে যে শুক্তো ডালের জন্য হয়েছে, এটা এই যে এখন এখানে রাখলাম, সোমবার দিব ওটাকে। এখন তেল দিয়ে দিচ্ছি, শুক্তো ডাল করব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আর এসে লঙ্কা আর এসে তেজপাতা পুরো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন রাঁধুনি দিব। রাঁধুনিটা একটু হাতে ডলে নিলে ভালো হয়, তাই হাতে একটু ডলে নিচ্ছি রাঁধুনিটা। এখন রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা। তেলটা একটু দিতে হবে, আর একটু দিয়ে দিই, কম কম মনে হচ্ছে, বেশি দেওয়া যাবে না, তেল খাওয়াটা আমাকে মিশে দেয় বেশি। এবার আমি ডালটাকে দিয়ে দিব।
বন্ধুরা ডালটা তো পুরন টুরন দেওয়া হয়ে গেছে, এখন ডালটা ফুটেও গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে নামাই নেব। শুক্তো ডালে চিনি না দিলে ভালো হয় না, তো চিনি দিয়ে নামাই নিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। বন্ধুরা এটা নামাই নিচ্ছি, হয়ে গেছে শুক্তো ডালটা। এটার পরে টক ডাল করব। গন্ধটা ভালো বেরোচ্ছে, শুক্তো ডালের গন্ধটা তো খুবই ভালো লাগে। বন্ধুরা তেল হিট হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দেওয়ার পরে এই আম ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু টক ডাল তো একটু চিনি দিতে হয়, হালকা একটু চিনি দিয়ে দিব, বেশি দিব না, অল্প দিব, তাহলে টক ভাবটা কেটে যাবে। অল্প দিয়ে দিলাম। এটা হোক, তারপরে এটা নামাবো। বন্ধুরা এখন ডালটা হয়ে গেছে, নামাই দেব। কালারটা খুব সুন্দর আসছে, আমটা একটু পাকা পাকা টাইপের ছিল তো, তার জন্য ভালোই আসছে কালারটা। বন্ধুরা এখন ঘুগনির জন্য দারচিনি, এলাচ, লং দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, এরপর দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা আপনারা তো সবাই ঘুগনি করলে নিরামিষ তো খান না, ওই আমিষ হবে, যারা যারা আমিষ খান ওই আমিষের মধ্যে করেন। আর আমি তো নিরামিষ করে সবসময় নিরামিষটাই করি আমি, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালো লাগে। আপনারাও আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। সবসময় আমিষ ভালো লাগে না, একটু নিরামিষ খেলেও ভালো লাগে। দেখুন আমি কেমন করে রান্না করি, এইভাবে করে খাবেন ঘরে, ভালো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা এখন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আছে এখানটায়, এটা দিয়ে দিব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এটাকে নাড়িয়েটায় ওই সেদ্ধ করে মটরটাকে দিয়ে দেবে, ভাজা ভাজা তেল ছেড়ে দেবে, তখন মটরটাকে দিয়ে দেবে। বন্ধুরা এটা তো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ঘুগনিগুলো দিয়ে দেবো, মটরগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে দিব, আস্তে আস্তে কষাবো। এটাও দিয়ে দিব, বাদবাকি যেটা আছে। সেদ্ধ করা জলটা এখানে রেখে দিয়েছি, ওটা পরে দেবো, আস্তে আস্তে করে দেবো। বন্ধুরা একটু কষানো হয়ে গেছে, এখন এই বিষয়টা মিক্সারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর একটু মাখা মাখা হবে, সেই অনুযায়ী একটু জল দিয়ে দিব। এরকম থাকতে হবে নামানোর সময়টা, এর জন্য আরেকটু জল দিয়ে দিতে হবে।
ফোটাতে হবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে। আর বন্ধুরা এইভাবে আপনারা বানায় খাবেন, দেখবেন খুব ভালো হয়, সুস্বাদু হয়। কারণ নিরামিষটাও খেতে ভালোই লাগে বানাতে পারলে। বন্ধুরা এটা তো বিশেষ জল টল দেওয়া হয়ে গেল। এখন এটাকে ফুটিয়ে একটু জলটা কমানো হবে। তারপরে গরম মশলা, ধইনা, জিরা গুঁড়ো, কস্তুরি মেথি দিয়ে নামায় দেবো। এখন এটা ফুটতে থাক। বন্ধুরা এটা তো হয়ে গেছে, একদম শুকাই গেছে। আর একটু যদি শুকাই তাহলে টেনে যাবে, তার জন্য আগে একটু করে দিই। এখানে এই কটার মধ্যে আছে জিরের গুঁড়ো, ধইনা গুঁড়ো, গরম মশলা, তিনটা একসঙ্গে পেস্ট করা আছে শুকনা খোলায় ভেজে। একটু নেড়ে দিব, নেড়ে মিশাই দিব এটাকে। এইবার দিয়ে দিব কস্তুরি মেথি। এটা হাতে একটু ডলে দিতে হবে, হাতে ডলে না দিলে একটু ভালো গন্ধটা বেরোয় না। হাতে ডলে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলো কস্তুরি মেথি, একটু নেড়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও ভালো হবে। আমি এভাবে মাঝে মাঝে করে খাই তো, খেতেও খুব ভালো হয়। এখন গরম পড়ে গেছে, এখন এরকম ভেজ করাটাই ভালো পেটের পক্ষে। আর আমি লঙ্কা বেশি দেইনি কেন, আমার ছেলে ঝাল খেতে পারে না। ভাবছিলাম দিব, যে রেখে দিচ্ছি, দিব না, তাহলে খেতে পারবে না। এখন দিব ধনেপাতা কেটে, একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন একটু মিশাই দেবো এটাকে। বন্ধুরা এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম ভালো গন্ধ আসার জন্য, খেতেও ভালো লাগবে। এখানে কস্তুরি মেথি আছে, আর আমি তো দেখালাম একটা, এখানে জয়ফল আছে, গরম মশলা, তেজপাতা আর ধইনা, এগুলো সব জিরা একসঙ্গে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এখন খেতে ভালো হবে। আর বেশি শুকানো যাবে না, কারণ এটা বেশি হয়ে যাবে, একদম শুকায় যাবে, খেতে ভালো লাগবে না। এটাও আমি ঠিক আছে। এখন এটাকে যদি আমি নামাই, ঝোলটা আরও টেনে যাবে, ওর জন্য এখনই নামাই দিব। বন্ধুরা হয়ে গেছে, এখন এটাকে নামাই দেব। দেখুন কালারটা দেখুন, খুব সুন্দর আসছে। খেতেও তেমনই হয়, ভালো হয় খেতে। আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে বানাই, সবাই খাই। আমার আমিষের থেকে ভেজটাই সবাই ভালো খায়। এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভেজ খেতে নন ভেজ খেতেই যাবেন না ঘুগনি। এভাবে দেখুন কালারটা খুব সুন্দর আসছে। আজকে আমি রান্না করছি যাবো সে নিরামিষ সব আইটেম। যেহেতু ছিল না, একটা কাজে বেড়ে গেছিলো, তো আসলো, এখন খেতে দিলাম। এটা করলা, নিম পাতা ভাজা, এটা বিমা শাক, এটা করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ওটা হচ্ছে বক ফুল, আর এটা শুক্তো ডাল, টক ডাল, স্যালাড, আর এটা হচ্ছে ঘুগনি। নমস্কার বন্ধুরা, পুরনো এই বছর তো শেষ, আজকেই লাস্ট, কালকে থেকে শুভ নববর্ষ। সবাইকে বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা।
আর সবাই ভালো থাকবেন। এই বছরটা ভালোই গেছে সবারই মনে হয়, সামনের বছর ভালো যাক আমরা সবাই কামনা করি। আর আমার বড়দের আমার সবাই প্রণাম নেবেন সবাই মিলে। আর আজকের ভিডিওতে আমি ছিলাম না, একটু বাইরে কাজে গেছিলাম, ওই জন্য থাকতে পারি নাই। ঠিক খাওয়ার টাইমেই চলে আসছি আবার, তাই খেতে বসে গেছি। এসে দেখলাম রান্না বান্না কমপ্লিট, তাই খেতে বসলাম। তো আজকে তো নিরামিষ, সবারই ঘরে আজকে নিরামিষ হয়, একদম ভেজ সব। আজকে তো আমিষ হয় না, অনেক বাড়িতে হয় কিন্তু আমাদের একদমই হয় না। তো প্রথম থেকে তিতা দিয়ে শুরু করব। এটা হচ্ছে তিতা নিম পাতা, তিতা দিয়ে শুরু করতে হবে আজকে দিন। তিতা টক খেতে হয়, তো খেয়ে দেখি বন্ধুরা। আর এটা হচ্ছে ডললে, আমাদের এখানে দার্জিলিং থেকে আসে ডললে লঙ্কা, খুব ভালো, এটা খুব ঝাল। অনেকে চিনে যারা ঘুরতে আসে দার্জিলিং বেলিংয়ে। এটা ডললে লঙ্কা, আজকে দুটো নিচ্ছি। দুটো তো খাওয়া যাবে না, খুব ঝাল হয়, একটাই খাবো আজকে। তো খাচ্ছি আজকে বন্ধুরা, খেয়ে দেখাচ্ছি। আর একজন কমেন্ট করছে, আমার এক ভাস্তি, সে বলছে যে সাবস্ক্রাইব কথাটা বলা হচ্ছে না, বলে ভিলেন ভিলেন টাইপ হয়ে যাচ্ছে, তার জন্য সাবস্ক্রাইব হচ্ছে না। কিন্তু সাবস্ক্রাইব আমি সেরকমভাবে বলি না, কিন্তু ভাস্তিটা বলছি ঠিকই, খারাপ বলে নেই যে কাকু তোমার সাবস্ক্রাইব কথাটা বলা হচ্ছে না, ঠিক মতন সাজিয়ে বলো, আস্তে করে বলো। তো বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবটা দরকার আছে, এই জন্যই বারবার বলি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর স্কিপ তো করবেই না, টেনে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখবেন। আশা করি এরকম ভিডিও দিব আস্তে আস্তে আমাদের। তো বন্ধুরা, খাচ্ছি এখন। এটা ভীষণ তিতা, নিম পাতা এটা। তো আজকে বেশিরভাগ নিম পাতা খেতেই হয়। এটা হচ্ছে গিমা শাক, বেগুন দিয়ে করছে, নিম বেগুন আর গিমা শাক বেগুন দিয়ে, এটাও বেগুন দিয়ে করছে। তিতা আছে অনেক। আর বন্ধুরা, যে এটা ডললে লঙ্কা, খুব ঝাল হয়। লঙ্কার নাম হচ্ছে ডললে। বন্ধুরা, এই যে হচ্ছে শুক্তো ডাল, এর মধ্যে করলা আছে আর সজনা ডাঁটা আছে। এটাও খেতে হয় আজকে, তিতা ডাল যেটা বলে সেটাও খাচ্ছি। করলা টলা সবই আছে। এমনি গরম পড়ে এসে খেতে এগুলা এখন দরকার, খাওয়ার জন্য খুব উপকার শরীরের জন্য। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন আর লাইক করবেন। এটা হচ্ছে বক ফুলের বড়া। তিতা ডাল খাওয়া হলো, এটা টক ডাল, আজকে টক ডালও খেতে হয়। ডাল, আম দিয়ে করছে এটা। এটা হচ্ছে বাজার থেকে আম নিয়ে আসছি কিনে, কাঁচা আম। এটা হচ্ছে টক ডাল। সব রান্নাগুলো খুব সুন্দর হচ্ছে। আর গরমের মধ্যে টক ডাল খুব ভালো লাগে। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন লাইক করে দিবেন আর ফলো করে দিবেন। ফেসবুকে আমরাও আসি, লাইক আর ফলো করবেন ফেসবুকে। আর দেখা হচ্ছে পর নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।